একটা এখনই পার্সেল আসলো বন্ধুরা। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আর এটা উলের ম্যাক্সি। এর আগেও আমার এই সেম কালারের ছিল, তবুও নিলাম কারণ শীতকালে এগুলো পরতে খুব আরাম পাই আমি। তো গত বছর নিয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান, আর এবারে নিলাম বাই ওয়ান গেট থ্রি, মানে একসঙ্গে তিনটে জিনিস এসেছে। আর তিনটে খুব সুন্দর, খুব নরম আর খুব ভালো। আপনাদেরকে ভালো করে আরও দেখাচ্ছি আমি। এই কালারটা আমার কাছে এর আগে ছিল, আবার এই কালারটাই এসছে, আবার এটা গোলাপি এটাও ছিল, আর এটা নতুন এসছে। তবুও আমি অর্ডার করে দিলাম কারণ শীতকালে অত কালারকে দেখে, এটা দরকার, এগুলো পরতে গেলে খুব আরাম লাগে তাই জন্য। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার শুভেচ্ছা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। আর হ্যাঁ, বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ড দেখে বাড়ির কাজ পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো আজকে এখনও ডাইনিং টেবিলটা আসেনি। ডাইনিং টেবিলটা আমার হাজব্যান্ড নিচে গেছে পরিষ্কার করে আনবার জন্য। তো ডাইনিং টেবিল সেট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, আর সাথে থাকুন, দেখতে পাবেন তাহলে আজকে ব্লগে কী কী থাকছে চোখ রাখতে গেলেই। তো ঠিক আছে বন্ধুরা, আর আমার চা খাওয়া হয়ে গেছে। আর এই যে পর্দা ফর্দা সব লাগানো হয়ে গেছে বন্ধুরা। এই যে এইখানে পর্দা এরমভাবে লাগানো হয়েছে, বাথরুমের দরজা লাগানো হয়েছে, আর এইসব ঘরে এই যে এই দরজাতে এরকম রং হয়েছে। আর আমার বেডরুমেরও জানলার পর্দা লাগানো হয়ে গেছে, এই যে জানলার পর্দা। তো ঠিক আছে, আপনাদেরকে পরে সব ডিটেলসে দেখাবো, ঠিক আছে? তো এখন ব্লগটা শুরু করি, সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। ম্যাক্সিগুলো আর খুব প্রয়োজন পড়ে। এই হুডিগুলো না ওই বাইরে আসা যাওয়ার জন্য ঠিক আছে, বাড়িতে কাজ করতে অতটা কমফর্টেবল হয় না। ম্যাক্সিগুলো ঠিক আছে, খুব সুবিধে। তো আমার কাছে এই তিনটে ম্যাক্সি 1200 টাকা নিল, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, ঠিক আছে? দামটাও বলে দিলাম। এর আগে আমি দুটো নিয়েছিলাম একসঙ্গে, এর আগের বছর, আর এবছর তিনটেই নিয়ে নিলাম। ঠিক আছে, পরে দেখা হবে, পরে কথা হবে। এখন সবে সকাল হয়েছে, শুরু কাজকর্ম করি। বাই, পরে দেখা করব, পরে সব দেখাচ্ছি কী কী রান্না হবে না হবে, সবই থাকবে ব্লগে। চোখ রাখতে গেলে অবশ্যই দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে ব্লগটা শুরু করি। আর এই যে জিকো মহারাজ এখানে শুয়ে আছে। এই যে বন্ধুরা, এই গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে না, বড় বড়। আর এই যে গাছগুলো, গাছগুলো সব গাছগুলো বড় বড় হয়ে গেছে। আর আজকে একটু রোদ হয়েছে, ঝলমলে রোদ, বুঝেছেন? গাছগুলো অপূর্ব লাগছে। এখন এ ঘরে কার্পেটগুলো পাতিনি, দিদি কাজ করে চলে গেছে, এবারে কার্পেট সব পাতবো। হ্যাঁ, সব দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, বিছানা টিছানা টান টান করে নিয়েছি, এবারে জিকো ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখুন কার্পেট পেতে দিলাম। জিকো বসে তো, জিকোর জন্যই পেতে রাখি যাতে ওর ঠান্ডা না লাগে। এই জন্য এদিকে কার্পেট, এদিকে কার্পেট, আর এখন জিকো সব জায়গায়। আর এখানে এই ঘরে নতুন পর্দা লেগে গেছে। হ্যাঁ, আর এই যে এই ঘরটা এরকম। আর এই দেখুন এই ঘরে ঝাড়, এই যে এই ঝাড়টা লাগানো হয়েছে। আর এই ক্রিসমাস সাজাবো বলে এটা বের করে রাখা হয়েছে, ক্রিসমাস ট্রি। তো এই দেখুন এভাবে। আর এই ঘরে এটা ঝাড় লাগানো হয়েছে। আর আপনাদেরকে মনে হয় দেখিয়েছি, এই ঘরে রং লালের সাথে গোল্ডেন পেন্টিং হয়েছে, না দেখাইনি মনে হয়। এই দেখুন এই পেন্টিংগুলো এরকম। হ্যাঁ, এইখান থেকে নিয়ে করা হয়েছে এই পেন্টিংটা, এইখান থেকে নিয়ে পেন্টিংটা করা হয়েছে। এদিকে ফ্যান, এখানে ঝাড়, এখানে আমার আলমারি আছে, এখানে আমার টিভি আছে। বন্ধুরা, ডাইনিং টেবিল চলে আসলো। কি হালাত করেছিল মিস্ত্রিগুলো, দেখছেন তো? আর এই যে এই চেয়ারটা নিয়েছিল, এই চেয়ারটা এখন আমার হাজব্যান্ড পরিষ্কার করে এনেছে, পুরো রং ভরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা করেছে চেয়ারটার আমার। এই টেবিল ক্লথটা পাতা হবে। আর জিকো তো ঘুরে বেড়াচ্ছে, জিকো মাস্টার। এই যে বন্ধুরা, এক মেশিন কাপড় কেচে রাখা আছে, এগুলো মিলতে হবে এক এক করে। ফ্রেন্ড, এখন চলে এসেছি রান্নাঘরে।
আর রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি অলরেডি। আমি কি কি করেছি চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে মেথির শাক দিদি কেটে গেছে, আমি এটাকে ধুয়ে টুয়ে রেডি রেখেছি। এখানে আলু পেঁয়াজ কলিটাকে ধুয়ে রেডি করলাম, কাঁচা লঙ্কাগুলো চিড়ে রাখলাম। আর এই ফুলকপিটা দিদির ঠিক কাটা আমার পছন্দ হয় না, তাই নিজে কাটলাম। টমেটো নিজে কেটেছি, কাঁচা লঙ্কা এখানে দেখতেই পাচ্ছেন সবজির কুটনো পড়ে আছে। আর এখানে বেগুন কেটেছি, বেগুনটা কাটতে ভুলে গেছে দিদি আজকে। এই মেথির শাকের সাথে বেগুন দিয়ে মেথির শাক হবে। আর আলু ফুলকপির তরকারি, এখানে টমেটো কেটে রেখেছি। আর এখানে কড়াই গরম হয়ে গেল, এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুর ডাল সেদ্ধ। এবারে আমি তেল দেবো, নিয়ে রান্নাটা শুরু করছি। প্রথমে আলু পেঁয়াজ কলি ভাজছি। এখানে রান্না বসিয়ে দিলাম, আলু পেঁয়াজ কলি ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ কলি আর ওদিকে ভাত বসাবো। ভাতের হাঁড়িটা রেডি করে রাখা আছে, ভাত এখনও বসাইনি। আর এদিকে আলু পেঁয়াজ কলি ভাজা করছি, আর ওদিকে আমার মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলু পেঁয়াজ কলি ভাজা হতে হতে এদিকে আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে আর বেগুন দিয়ে দিচ্ছি। এখানে মেথির শাক করব, তাই জন্য এদিকে রান্নাও হচ্ছে। আর ওদিকে টেবিলটা কি কতটা কি কাজ এগোচ্ছে সেটাও আপনাদের সাথে আমি দেখে নিচ্ছি। কারণ আমার হাজব্যান্ড টেবিলটা উপরে নিয়ে চলে এসেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর তো ফাইনাল লুক দেখতেই পাবেন। আর এই যে বেগুনটাকে ভালো করে ভেজে নিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে শাক দিয়ে দেবো, মেথির শাকটা। আর এখানে আলু পেঁয়াজ কলি লবণ হলুদ দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে সিম করে ঢাকা দিয়ে দিব। আলু পেঁয়াজ কলিটা ভাজা হবে। তো রান্নাও চলছে, এদিকে সাইড থেকে কাজও চলছে, যেটা হয়ে থাকে আমাদের। তো এখানে আলু পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা টেবিল ক্লথটা পেতে নিলাম। আর এই যে টেবিল ম্যাটটা, এর আগের তিনটে খারাপ হয়ে গেছে, আর এই তিনটে এবারে পাতবো। এই যে এই কালারের সাথে চলে যাচ্ছে, এই যে সব কালারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। এরকম ছিলই আগে থেকে আমার কেনা। আর এই তিনটে আমরা বাদ করে দিচ্ছি। এখানে তিনটে আছে, এই যে তিনটে, 1 2, এই যে 1 2 আর 3। এগুলো খারাপ হয়ে গেছে, ব্যবহার করে করে এটা ফেলে দিচ্ছি। কোনো কাজে যদি লাগে তো রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এই যে এটা এখানে আছে। আর এই যে বন্ধুরা এটাকে পেতে দেবো, ঠিক আছে। এই আশা করি এটা ম্যাচ করে গেছে, আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম ম্যাচ করে গেছে। ওদিকে রান্না চলছে, আমার রান্নাও চলছে এদিকে। এদিকে এগুলোও কাজ করে নিচ্ছি টুকটাক। তো ঠিক আছে, এগুলো পেতে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। বন্ধুরা একটা পেলাম সারপ্রাইজ। এই যে এগুলো আছে আমি দেখেইনি, এখন দেখে আমি অবাক। আমি যে এটাকে ফেলে দিতে যাচ্ছি, দেখি যে এটা আছে। তো দেখি এগুলো, এই যে কাপ চা খাওয়ার জন্য বা গ্লাসে জল খাওয়ার জন্য রাখে না, তাই জন্য। তো ঠিক আছে, এগুলোকে বের করে নিই আমি। এই যে বন্ধুরা এখানে টেবিল ম্যাটগুলো পেতে দিলাম। যেহেতু ফোল্ড করে রাখা ছিল, ততদিন ধরে একটু শার্ট হতে সময় লাগছে। তো এই যে এখানে গ্লাসের জন্য এখানে এগুলো রাখা হলো। যে এই যে বন্ধুরা আউটফিট এরকম, এই যে আউটফিট, এই যে ডাইনিং টেবিলের মাঝখানে এটা এরকম থাকলো, একটা এক্সট্রা রাখা হলো। এক্সট্রা বলতে মেয়ের জন্য। আর আলু ফুলকপিটা সেদ্ধ করে এবার এখানে ভেজে নিচ্ছি। আর এখানে ভাত হয়ে এসছে, ভাতটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে রান্নার তাক আপনাদেরকে দেখিয়ে দিলাম। রান্না মোটামুটি ফুলকপির তরকারি একদম রেডি। এবারে গ্যাসটা আমি অফ করছি, ধনেপাতা সব দিয়ে দিয়েছি, গ্যাস অফ করে দিলাম। আর এখানে ভাতও হয়ে এসছে, ভাতের মাছ ঝরাবো। তাহলে আজকে রান্না হচ্ছে এই যে ভাত, আর এই যে আলু ফুলকপির তরকারি। ঢাকা দিয়ে দিই, আর বাকি রান্না দেখাচ্ছি। এই যে এখানে ডাল, এটা হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, মেথির শাক। এখানে হচ্ছে মুসুরের ডাল, মেথির শাক, আলু পেঁয়াজ কলি ভাজা, আলু ফুলকপি দিয়ে তরকারি, ধনেপাতা দিয়ে করেছি। আর এখানে ভাত হয়ে এসছে, ভাতের মাছ ঝরালে রান্না রেডি। খেতে দেওয়া হয়েছে। এখানে জল, এখানে ভাত, এখানে হচ্ছে মেথির শাক, এটা হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, ডাল, এই যে ডাল, আর এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু।
আর এই যে আমার হাজব্যান্ড এখন খেতে বসবে, খাবে। না, শুরু করে দাও। হ্যালো ফ্রেন্ড, আপনাদের সামনে আসাই হয়নি চানের পর থেকে। চান টান তো কোন কালে ঘুরে নিয়েছে, এখন অনেক রাত্রি হয়ে গেছে, অনেক রাত্রি বলতে রাত্রি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আমি রান্নাঘরের লাইট টাইট সব অফ করে রেখেছি, আর এই ঘরের লাইট জ্বলছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি, কথাই বলা হয়নি। তো জামা কাপড় সব মিলে টিলে হাজব্যান্ডকে খেতে দিয়ে চান টান করে পুজো করে তারপরে আমি খেয়েছি, খেয়ে একটু রেস্ট নিয়েছি, নিয়ে ব্লগ এডিট করে ব্লগ পোস্ট করেছি। তারপরে হাজব্যান্ড গেছে বাইরে একটু, আর এই হচ্ছে ব্যাপার। তো এখন আপনাদের সাথে কথা বলছি। আর রাত্রে তো যা দুপুরে করেছিলাম ওই রান্নাই আছে, আলু ফুলকপির তরকারি আর ভাত আছে, ওটাই খাবো। মুসুরির ডাল আছে, আলু পেঁয়াজ কলি ভাজা আছে, আর শাক তো খেয়ে নিয়েছি। আর এগুলোই, আর একটু দুধটা এখন জাল দেব, দুধটা জাল দিয়ে আর ইয়ে করবো। চলুন, দুধটা জাল দিতে হবে আমাকে, দুধটা জাল দিয়ে দিই। হ্যাঁ, এই তো লাইটটা জ্বালিয়ে নিলাম, লাইটটা জ্বালিয়ে নিয়ে এবার আমি দুধটা জাল দিয়ে দিই। দাঁড়ান, সকালে একবার জাল দেওয়া হয়েছে, কিন্তু সেটা অনেক সকালে দেওয়া হয়েছে, একবার জাল না দিতে গেলে খারাপ হয়ে যাবে। এই যে দুধের হাঁড়ি, আর এটা প্যাকেটের দুধ নেওয়া হয়, কারণ গরুর দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি। দেখাচ্ছি দাঁড়া, এই যে এই দুধটা জাল দিয়ে দিচ্ছি, এই দুধটা জাল দিয়ে দিই। আর এখানে তো রান্না করাই আছে, এগুলোই খাবো। আর এই যে দুধ জাল দিয়ে দিয়েছি, দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। আর দুধটা গরম হয়ে যাক, গরম হয়ে গেলে আমি খাবো। এখন রাত্রিও হয়ে গেছে অনেকটাই, তো কোনো ব্যাপার না। দুধটা জাল দিয়ে দিই, জাল দিয়ে খাবারগুলো গরম করব, খাবার গরম করে তারপরে খেতে বসবো। এই হচ্ছে ব্যাপার। ও আজকে না এই নতুন ম্যাক্সিটা পরেছি বন্ধুরা, কেমন লাগছে জানাবেন। এই যে ম্যাক্সিটা, এই যে খুব পরে আরাম, খুবই পরে আরাম। দাঁড়ান আপনাদের সাথে একটু কথা বলছি, একটু এখানে বসি। এই ম্যাক্সিটা পরে না, এই ম্যাক্সিটা পরে প্রচণ্ড আরাম, এত নরম। আর এর আগে আমার দুটো আছে, আজকে তো মিলে দিয়েছি, কাচতে দিয়েছিলাম। তো ওই দুটো ম্যাক্সি, আর এটা এই তিনটে নিয়ে পাঁচটা এরকম ম্যাক্সি হলো। একই কালারের হয়ে গেছে, গোলাপি আর অরেঞ্জ, আর একটা খালি নীল কালার আলাদা হলো। তো এই গোলাপি গোলাপি এক থাকবে, আর অরেঞ্জ অরেঞ্জ এক থাকবে, ব্লুটা খালি আলাদা। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আবার পরে কথা বলবো। আচ্ছা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। আচ্ছা বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর লাইক দিয়ে ব্লগ দেখবেন। যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনকে অন করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর আমার একটা নতুন চ্যানেল আছে মাই লাইফস্টাইল বলে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। হ্যাঁ, জিকোর খাওয়া হয়ে গেছে, জিকো 8:30 থেকে 9:15-র মধ্যে খেয়ে নেয়। হ্যাঁ, এখন 9:30 বাজছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিলাম। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই।